আগে পিছিয়ে ওনারা বলেছেন বলবেন, আমি কিছু বলবো না, শুধু একটি ব্যক্তিগত বিষয় নিয়ে বলবো। আমি সালাম তালুকদার সাহেবের মহাসচিব থাকা অবস্থায় 95 সনে দলে এসে আমি 96 সনে সংসদ সদস্য নমিনেশন পেয়ে এমপি হয়েছিলাম। এছাড়া আমার আরেকটা পরিচয় হলো ব্যারিস্টার সালাম তালুকদার সাহেব 1979 সনে যখন আমি যখন বিবাহ বন্ধনে বিয়ে করি, আমার সেই বিয়েতে আমার বরের পক্ষ, আমি ছিলাম বর, আমার পক্ষের সাক্ষী ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহেব, এবং উনি একসময় আমার বাবার সঙ্গে আইন ও বিচার মন্ত্রণালয়ে একসঙ্গে মন্ত্রিত্ব করেছেন। আমার বাবা মন্ত্রীর দায়িত্বে ছিলেন, উনি ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন আমার বাবার সঙ্গে। আমার বাবার সঙ্গে ওনার একটা বিশেষ একটা আত্মার মিল ছিল। উনি সবসময় ওনাকে, আমার বাবা খুব স্নেহ না শুধু শ্রদ্ধা করতেন ব্যারিস্টার সালাম তালুকদারের দৃঢ়তা, সততা, একনিষ্ঠতা। আমি অত কিছু দেখেছি, কিন্তু আরেকটা সুযোগ হয়েছিল আমার। উনি যেদিন হঠাৎ করে 15ই আগস্ট ওনার বাড়িতে ফুলপুরের কিছু লোকজন আসলো, ওনাকে ব্যস্ত করলো, উপরতলা থেকে নামিয়ে নিয়ে আসলো। উনি অনেকটা উত্তেজিত হয়ে গেছিলেন এবং উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমার যতদূর মনে পড়ে উনি তার 4 দিন পরে উনি ইন্তেকাল করেছেন। তখন ওনাকে যখন ইঞ্জেকশন একটা পুশ করলো, জিজ্ঞেস করলাম ইঞ্জেকশনটার নাম কি, বললো স্ট্রেপ্টোকাইনেস। এই ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে উনি কিছুক্ষণের মধ্যে, উইদিন মিনিট বলবো না, সেকেন্ডস, উনি হুঁশ হারিয়ে ফেললেন আর ফিরে তাকাননি উনি কখনো। যাকা সেটা খুব একটা করুণ শ্রেণী। তো আমি শুধু এইটুকু বলবো যে আমরা সবাই যদি এখন যেমন নতুন দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা যেমন স্বাধীন মুক্ত পরিবেশ পেয়েছি, অর্জন করেছি, কেউ দেয়নি আমাদেরকে, এটা অর্জন করতে হয়েছে। আমাদের একটা জিনিস আমি হয়তো, আপনারা হয়তো অনেকে এখানে যারা আছেন আমার সাথে ভালো জানেন, ভালো বলেন, ভালো বুঝবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে আন্দোলনে যে সফল আন্দোলন হলো, সরকার উত্থান হলো, একজন খুনি স্বৈর শাসন অপমানিত হয়ে বিদায় নিতে হলো, সেইখানে এইটাকে যেন কেউ আবার এইটুকু না বলে যে যাদের নাম শোনা যায় তারাই স্বাধীন করেছে। এই সরকার, এই ঘটনা 5 তারিখের ঘটনা হঠাৎ করে হয়নি। এটা গত 16 বছরের একাধারে যে আন্দোলন করেছে, যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং নেতা কর্মীবৃন্দ যে অত্যাচার অনাচারের শিকার হয়েছে, যে ত্যাগ স্বীকার করেছে, এইটারই একটা ফাইনাল কালমিনেশন হলো। আমি মনে করি এটা